Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে রেডক্সের ব্যালেন্স করা যায় সেটি শিখব। ঠিক আছে? এক্ষেত্রে মনে রাখবে কি একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে আয়নে কনভার্ট করতে হবে। কখনো কখনো আয়ন ডাইরেক্ট দেওয়া থাকে, একটা আয়নিক ব্যালেন্স দেওয়া থাকে। ওকে, এবং সেখান থেকে হাফ অক্সিডেশন হাফ রিডাকশন ক্যালকুলেশন করতে হবে, দেখে নিতে হবে কোনটা কি আছে, তারপর সেগুলোকে ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা স্টেপ মুখে না বলে আমরা বোর্ডে করতে লাগি, তাহলে হয়তোবা আমরা বেশ তাড়াতাড়ি বুঝতে পেরে যাবো। ওকে, তাহলে প্রথমে আমাদের কি দেওয়া থাকবে, একটা কোশ্চেন দেওয়া থাকবে। কোশ্চেন কিরকম দেওয়া থাকবে, একটা ইকুয়েশন হিসেবে বা একটা ব্যালেন্স হিসেবে দেওয়া থাকবে। যেমন ধরো আমি একটা নিচ্ছি এখান থেকে K2Cr2O7 কি নিচ্ছি, K2Cr2O7, এটা কার সাথে রিঅ্যাকশন করেছে, এটা রিঅ্যাকশন করেছে H2SO4 এর সাথে। ওকে, H2SO4 এর সাথে, এবং এর সাথে কি আছে, FeSO4 ফেরাস সালফেট। রিঅ্যাকশন করার পর কি তৈরি করেছে, তৈরি করেছে K2SO4, প্রোডাক্ট হচ্ছে K2SO4। ওকে, নেক্সট হচ্ছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 হোল 3। ওকে, দেন Fe2SO4 হোল 3, Fe2SO4 হোল 3 and lastly water। বাস, এটা আমাকে একটা কোশ্চেনে বা ইকুয়েশনে দিয়ে দিয়েছে। আমাকে কি করতে হবে, এখান থেকে এর আয়নিক ফর্মটা যেটা চেঞ্জ হচ্ছে সেই আয়নিক ফর্মটা বার করে নিতে হবে এখান থেকে। তাহলে এটাকে যদি আয়নে ভাঙা হয়, দেখবে এটা পাবে তুমি সেকেন্ড স্টেপে আয়নে ভাঙছি, এটাকে গোটা কম্পাউন্ডটাকে আমরা কি করছি, আয়নে ভাঙছি। তাহলে K2Cr2O7 কে আয়নে ভাঙলে কি হবে, এখান থেকে কি পাবো, Cr2O7 2 মাইনাস। ঠিক আছে, Cr2O7 2 মাইনাস, H2SO4 করার দরকার নেই, H2O করার দরকার নেই, যেগুলো একই চার্জ আছে। যেমন ধরো এখানে SO4, SO4 এর চার্জ কত, -2, এখানেও SO4 চার্জ কত, -2, চেঞ্জ হচ্ছে না, তাহলে লেখার দরকার নেই। এখানে কি আছে, এখানে আছে দেখো K প্লাস, এখানেও তো K প্লাস, তাহলে K2SO4 গোটাটাই লেখার দরকার নেই, তাই না? ওটাকে আয়নে ভাঙারই দরকার নেই, পুরোপুরি বাদ। H2SO4 লিখতে হবে না। FeSO4 এর মধ্যে দেখো SO4 2 মাইনাস হয়, তাহলে Fe কি হবে, তাড়াতাড়ি বলো। SO4 2 মাইনাস হয়, তাহলে Fe কি হবে, ভেরি গুড, Fe হবে 2 প্লাস। তাহলে আমি এটুকুটা ভেঙে নিলাম, K2SO4 দরকার নাই। এখানে SO4 -2, তাহলে 3 দুগুণে কত হলো 6, তাহলে x এর ভ্যালু কত আসছে, এখানে 2x, এখানে যদি x ধরো 2x, তাহলে 2x 6 0, তাহলে x এর কত আসছে 3। তাহলে এখানে কি হলো, Cr3+। ব্যালেন্স করে লিখবো না, ঠিক আছে, শুধুমাত্র একটা আয়নটাকে লিখবো, আয়নিক ফর্মটাকে। এখানে দেখো, এটা যদি দেখো Fe2SO পড়ে, তাহলে এইটা দাঁড়াচ্ছে আমার Fe3+। আমি কি করলাম, আয়নে ভেঙে নিলাম। পারবো এটা করতে, পুরোপুরি কি করলাম, আয়নে ভেঙে নিলাম। এখানে বাকিগুলো কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। এবার এখান থেকে হাফ অক্সিডেশন বার করে লিখবো, আর কি করব, হাফ অক্সিডেশন বার করে লিখবো, আর কি করব, হাফ রিডাকশন বার করে লিখবো। ঠিক আছে, হাফ অক্সিডেশন, এখানে ক্রোমিয়ামের চার্জ কত, ক্রোমিয়ামের চার্জ দেখো, এখানে যদি এটাকে ধরা হয় -2, তাহলে 7 আর 2 -14, এখানে 2x, তাহলে কত হলো 2x 14, চার্জ কত দেয়া আছে -2, তাহলে 2x সমান হচ্ছে 12, x সমান হচ্ছে 6, তাহলে এটা +6 চার্জ আছে, সেখান থেকে কোথায় যাচ্ছে +3 তে, তাহলে 6 থেকে 3 তে যাচ্ছে, মানে কমছে, আর এখানে আছে 2 থেকে 3 তে, তাহলে 2 থেকে 3 তে গেলে কি হবে, চার্জ বাড়ছে, চার্জ কি হচ্ছে, বাড়ছে, তাই না? তাহলে হাফ অক্সিডেশন মানে কি, যেটা চার্জ বাড়লো, চার্জ বাড়ছে কোথা থেকে না, চার্জ বাড়ছে Fe2+ থেকে Fe3+, তাহলে আমি এটা লিখে দিলাম Fe2+, সেখান থেকে Fe3+, করতে পারি এটুকুটা, যেটা চার্জ বেড়েছে সেটাই অক্সিডেশন তো। এবার দেখো রিডাকশন, তার মানে হচ্ছে যেটা এবার হচ্ছে এখানে x দেখো, এখানে 6 আছে, তাহলে আমার রিডাকশন হচ্ছে কোনটা, রিডাকশন হচ্ছে এই দুটোর মধ্যে এইটা আমাকে অক্সিডেশন শো করেছে, আর এইটা আমাকে রিডাকশন শো করেছে। তাহলে এইটাকে আমি কেটে এখানে তুলে দিলাম, Fe2+ থেকে Fe3+,
আর এখান থেকে এটা তার মানে Cr2O7 2 মাইনাস এখান থেকে Cr3 প্লাস এইটা হয়েছে আমার হাফ রিডাকশন। ঠিক আছে, এইটুকুটা সবাই ক্লিয়ার আছে? এইটুকুটা ক্লিয়ার আছে? দেখো এবারে একটা জিনিস খেয়াল করো, আমাকে কি করতে হবে, প্রথমে অ্যাটম গুলোর ব্যালেন্স করতে হবে। প্রথমে কি করতে হবে? অ্যাটম গুলোর ব্যালেন্স। এখানে Fe কটা আছে? একটা। এখানে B কটা আছে? একটা। এখানে Cr কটা আছে? দুটো। এখানে Cr কটা আছে? একটা। তাহলে প্রথমে আমি কি করে নিলাম? অ্যাটমটাকে ব্যালেন্স করে নিলাম। তাহলে প্রথম কাজ কি করলাম? অ্যাটমটাকে ব্যালেন্স করলাম। ঠিক আছে, অ্যাটমটাকে ব্যালেন্স করা হয়ে গেল। এইবার একটা কথা দেখো, এবার আমাকে দেখতে হবে এদিকে অক্সিজেন কতগুলো রয়েছে। যতগুলো অক্সিজেন থাকবে তার অপোজিটে, যতগুলো অক্সিজেন থাকবে তার অপোজিটে আমাকে ততগুলোই ওয়াটার দিতে হবে। তাহলে 7টা অক্সিজেন ছিল, তাই 7টা ওয়াটার দিলাম। তাহলে এটাকে বলা হয় অক্সিজেন ব্যালেন্স। তাহলে আমাদের কি করতে হবে? অক্সিজেন ব্যালেন্স করতে হবে। বুঝে গেল? এইবার অক্সিজেন ব্যালেন্স করার সাথে সাথে কি হলো? হাইড্রোজেন, এখানে দেখো 14টা হাইড্রোজেন এলো। এখানে কি হলো? 14টা হাইড্রোজেন এলো। যতগুলো হাইড্রোজেন আসবে ততগুলো H+ আমাদেরকে দিতে হবে। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। নেক্সট স্টেপে কি করতে হবে? হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। হয়ে গেল? তাহলে আমাদের অ্যাটম ব্যালেন্স হলো অক্সিজেন, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য ওয়াটার, ওয়াটার থেকে হাইড্রোজেন বেড়ে যাবে, তাহলে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য H+। ঠিক আছে, এবার হচ্ছে চার্জ করতে হবে। এখানে দেখো দুটো আছে, এখানে 3 আছে। চার্জের ডিফারেন্স কত? একটা। তাহলে একটা ইলেকট্রন যেদিকে বেশি আছে, এদিকে 2+, এদিকে 3+, তাহলে কোন দিকে বেশি? এইদিকে বেশি। যেদিকে বেশি, যতগুলো বেশি ততগুলো ইলেকট্রন। এবার এইদিকে চার্জ দেখো, এখানে 14টা প্লাস আছে, দুটো মাইনাস আছে। 14 থেকে 2 বাদ দিলে 12 দাঁড়ায়। আর এইদিকে 3 গুণে 6টা আছে, তাহলে 6টা প্লাস আছে। তাহলে 6 আর 12 কেটে দিলে 6টা। তাহলে এইদিকে 6টা ইলেকট্রন লাগবে। তাহলে 6 ইলেকট্রন এইদিকে দিলাম। বুঝতে পারলে কি করলাম? এদিকে 14টা H+ ছিল আর এইদিকে দুটো মাইনাস বাদ গেছে, মানে 12টা প্লাস আছে, এদিকে 6টা প্লাস আছে। 3 গুণে 6, তাহলে এদিকে 12টা প্লাস, এদিকে 6টা প্লাস। তাহলে 12টা থেকে 6টা প্লাস বাদ দিলে 6টা ইলেকট্রন বেশি হয় কোন দিকে? ওই দিকে। তাই যেদিকে বেশি সেদিকে 6টা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে একে শুধু 6 দিলে আমরা এবার কি করতে হবে? ইলেকট্রন ব্যালেন্স। লাস্ট কি হচ্ছে? হাইড্রোজেন ব্যালেন্সের পর ইলেকট্রন ব্যালেন্স। এদিকে কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তাহলে এইদিকেও 6টা ইলেকট্রন করতে গেলে একেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এইবার আমি কি করব? টোটাল রিঅ্যাকশন কি হবে? তাহলে টোটাল রিঅ্যাকশন, তাহলে এখানে কি লিখছি? টোটাল রিঅ্যাকশনটা লিখছি। 6টা ইলেকট্রন কেটে গেছে। তাহলে এখানে কি পড়ে থাকলো? 6Fe2+ প্লাস Cr2O7 2-, ঠিক আছে, 2-, এখানে কি পড়ে থাকছে? 14H+, এদিকে কি পড়ে থাকছে? 6Fe3+ প্লাস 2Cr3+ and 7H2O। এটা পেলাম। এবার আমাকে কি করতে হবে? 6Fe2+ আছে, তার জন্য কি করতে হবে? 6 দিয়ে এখানে 6Fe2+ টা কোথা থেকে এসেছে? Fe2+ টা এসেছে FeSO4 থেকে। তার জন্য আমার এখানে লেখার সময় কি লিখবো? 6FeSO4। Cr2O7 2- টা কোথা থেকে এসেছে? K2Cr2O7 থেকে। তাহলে K2 টা অ্যাড করে দিলাম, K2Cr2O7। যতগুলো H+ থাকবে তার হাফ হবে H2SO4। তাহলে এখানে কি লিখলাম? 7H2SO4। ক্লিয়ার? 6Fe3+, Fe3+ টা কোথা থেকে এসেছে? এখান থেকে, মানে Fe2SO4 থেকে। কোথা থেকে এসেছে? Fe2SO4 তাহলে এখানে 6টা Fe3+ আছে, তাহলে Fe2 দিয়ে ভাগ করলাম 3, তাহলে কি লিখবো? 3Fe2SO4। তাহলে দেখো 3 2 মানে 3 দুগুণে কত হলো? 6, 6টা Fe পেয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো 2 দিয়ে এই দুইটাকে ভাগ করলে একটাই পড়ে থাকে, তাহলে প্লাস Cr2, 2 লিখলে মানে এই দুইটা হয়ে গেল, Cr2SO4 আর এখানে 7H2 তো আছেই, 7H2 অ্যাজ ইট ইজ লিখে দিলাম।
এটা যে একটা আয়ন মানে এক্সচেঞ্জ মেথডে আমার রেডক্সের ব্যালেন্স, প্রথমে একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশনকে আয়নিক ফর্মে লিখবো, আয়নিক ফর্মে লেখার পর সেখান থেকে অক্সিডেশন কোনটা হচ্ছে বার করব, সেখান থেকে রিডাকশন কোনটা হচ্ছে বার করব, ওখান থেকে হাফ অক্সিডেশন কেটে নিয়ে চলে আসবো। দেখ এখানে কি আছে, হাফ অক্সিডেশন আছে দেখতে পাচ্ছ, Fe2+ থেকে Fe3+, দেখো Fe2+ থেকে Fe3+ কাটলাম, ঠিক আছে, কেটে আমি কি করলাম এখানে বসিয়ে দিলাম, তাহলে Fe2+ থেকে Fe3+, এবার হাফ রিডাকশনটা নাও এখান থেকে এটা, তাহলে হাফ রিডাকশনটা এখান থেকে এখানে চলে এখানে বসিয়ে দিলাম। দিয়ে আমরা কি করব, চারটে স্টেপ, অ্যাটম ব্যালেন্স করব, Fe তো ব্যালেন্স ছিলই, Cr টা ছিল না, কিন্তু Cr দুটো ছিল, এখানে Cr একটা ছিল, তার জন্য এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, অ্যাটম ব্যালেন্স হয়ে যাবে। অক্সিজেন ব্যালেন্স করব, অ্যাটম ব্যালেন্স করার সময় অক্সিজেন আর হাইড্রোজেন ব্যালেন্স করব না, এরপর অক্সিজেন ব্যালেন্স করব, যতগুলো অক্সিজেন তার অপোজিটে ততগুলো জল, ততগুলো H2, তাহলে 7টা অক্সিজেন ছিল 7H2। অক্সিজেন ব্যালেন্সের পর হচ্ছে হাইড্রোজেন ব্যালেন্স, হাইড্রোজেন ব্যালেন্সে এখানে দেখছি 14H এখানে এইদিকে আছে, তাহলে তার অপোজিটে 14H+ দেওয়ার পর হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স। আগে তারপর দেখে নি ইলেকট্রন কতগুলো আছে, এখানে আছে দেখো 14H+, এখানে আছে 2 মাইনাস, তাহলে 12+ থাকলে এখানে 6+ আছে, কেটে গেলে এইদিকে 6+ বেশি থাকে, তার জন্য এদিকে 6টা ইলেকট্রন দিয়ে দিলাম, যেদিকে ইলেকট্রন বেশি দেখবো সেদিকে ইলেকট্রন দিয়ে দেবো, তাহলে এখানে 6টা। এবার ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, এইদিকে 6টা মানে এখানেও 6টা করতে হবে, এখানে একটা ইলেকট্রন ছিল তাই 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে একটা রেজাল্ট পেলাম, ওই রেজাল্টটাকে লিখে দিলাম, এখানে তো কেটে গেছে। এইটা লেখার সময় কি দেখবো, এইটা কোথা থেকে এসেছে, এর অরিজিন কোনটা, এর অরিজিন হচ্ছে এইটা, তাহলে এইটার জায়গায় এইটা লিখে দেবো। এইখানে কি দেখলাম, এখানে দেখলাম 6টা Fe আছে, কিন্তু এখানে Fe2 মতন করে লেখা আছে, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করে দেব, 3 পেলাম, তাহলে 3 Fe2SO4। এখন ক্রোমিয়াম 2 আছে, এখানে ক্রোমিয়াম কত আছে 2, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 পড়ে, তাহলে এইটাকে লিখে দিলাম অ্যাজ ইট ইজ, এটা লেখা থাকবে। আর বাকিগুলো যেহেতু ওই রেডক্স রিঅ্যাকশনে পার্টিসিপেট করেনি, বাকিগুলোকে যেমন আছে তেমনি বসিয়ে দিলাম, ঠিক আছে। প্রবলেম, কোনো প্রবলেম নেই? আচ্ছা, নেক্সট আর একটা দেখো, আর একটা দেখো, তাহলে কনসেপ্টটা যেটুকুটা ডাউট আছে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে রিঅ্যাকশনে দিয়ে দিয়েছে KMnO4, KMnO4 রিঅ্যাকশন করেছে কার সাথে, KMnO4 রিঅ্যাকশন করেছে FeSO4 আর H2SO4 এর সাথে, FeSO4 আর H2SO4 এর সাথে রিঅ্যাকশন করার পর কি পেয়েছি, K2SO4 MnSO4, K2SO4 MnSO4, Fe2SO4 whole 3, Fe2SO4 whole 3 H2O, Fe2SO4 whole 3 আর H2O, দেখা যাচ্ছে H2O। এটা আমাকে ইকুয়েশন দিয়েছে, একে কি করতে হবে, রেডক্সের মাধ্যমে ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করতে গেলে প্রথম কাজ কি বলেছে, এটাকে আয়নে ভাঙতে হবে, ঠিক একই জিনিস ভাঙবো না, যেমন K+ আছে এখানেও দেখো K+ আছে, লেখার দরকার নেই, SO4 লেখার দরকার নেই, তাহলে K2SO4 বা যেটা চেঞ্জ হবে সেই স্টার আয়নটা লিখবো, তাছাড়া কিছু ওয়াটার লেখার দরকার নেই। তাহলে এখানে যদি লেখা হয় তাহলে দেখো এটা ভাঙলে হয় MnO4 মাইনাস, এখানে কি হয় KMnO4 থেকে MnO4 মাইনাস, FeSO4 কে ভাঙলে কি হয় 2 প্লাস, তাহলে এটা 2 মাইনাস, তাহলে এটা হয়ে যাবে Fe2 প্লাস, এটা 2 মাইনাস, তাহলে এটা 2 প্লাস, H2SO4 লেখার দরকার নেই, K2SO4 লিখছি না কারণ এখানে K প্লাস আছে, এখানে K প্লাস আছে, SO4 2 মাইনাস আছে, SO4 2 মাইনাস আছে, লেখার দরকার নেই। এখানে SO4 2 মাইনাস, তাহলে Mn কি হবে 2 প্লাস, তাহলে এখানে Mn 2 প্লাস লিখে দিলাম। এখানে দেখো Fe3 প্লাস এ আছে, তাহলে এখানে Fe3 প্লাস লিখে দিলাম। চার্জ, যদি চার্জ ক্যালকুলেশন করতে অসুবিধা হয় তাহলে আমার দেখবে এই রেডক্সে অক্সিডেশন নাম্বার বলে একটা ভিডিও করা আছে, হাউ টু ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার, সেটা দেখে নেবে, সেখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এটা Fe2SO4 whole 3 যদি থাকে, Fe2SO4 whole 3 যদি থাকে, আমি চাইছি এইটা বার করতে, তাহলে এটাকে x ধরতে হবে,
SO4 জানি -2 হয়, তাহলে 2x মাইনাস 3 গুণে 6 সমান 0, তাহলে 2x সমান 6, তাহলে x সমান 3 হবে, তার জন্য Fe3+ হলো। বুঝতে পারলে? এবার দেখো তাহলে এখানে চার্জ কত আছে, 2+ থেকে 3+, অক্সিডেশন হয়েছে। আর এখানে যদি Mn এর চার্জ দেখি তাহলে হচ্ছে -2 যদি ধরি, 4 দুগুণে 8, x - 8 সমান -1, x - 8 4 দুগুণে 8, x - 8 সমান -1, তাহলে x সমান কত হচ্ছে 7, তাহলে এখানে Mnটা 7+ আছে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখান থেকে কি বার করব, এখান থেকে বার করব হাফ অক্সিডেশন, এখান থেকে বার করব হাফ রিডাকশন, হাফ অক্সিডেশন হাফ রিডাকশন। তাহলে এখানে হাফ অক্সিডেশন করছি, অক্সিডেশন কি হবে, চার্জ যেটা বাড়ছে 2 থেকে 3 হচ্ছে, তাহলে Fe থেকে Fe3+, এটা চার্জ বাড়ছে। এবার রিডাকশন হচ্ছে তার বিপরীতটা, তার মানে MnO4 রিডাকশন করছে, এখান থেকে Mn2+ হচ্ছে। প্রথম কাজ কি বলেছিলাম, অ্যাটম ব্যালেন্স করতে, প্রথম কাজ কি বলেছিলাম, অ্যাটম ব্যালেন্স করতে। অ্যাটম ব্যালেন্স আছে, একটা Fe একটা Fe আছে, N একটা Mn একটা Mn আছে। তারপরে কি বলেছিলাম, অক্সিজেন ব্যালেন্স। অক্সিজেন ব্যালেন্স করতে গেলে যতগুলো অক্সিজেন আছে ততগুলো কি করতে হবে, আমাকে ওয়াটার দিতে হবে। যতগুলো ওয়াটার দেওয়ার ফলে হাইড্রোজেন বাড়লো ততগুলো এদিকে H+, মানে আমার এদিকে 8টা হাইড্রোজেন বেড়েছে, তার জন্য 8টা H+ দেব। দেখো ঠিক আছে না? এবার দেখো 8টা প্লাস, এদিকে একটা মাইনাস, 8টা প্লাস আর একটা মাইনাস, তাহলে কত হলো, 7টা প্লাস। এদিকে 7টা প্লাস গেল, এদিকে দুটো প্লাস আছে, তাহলে 2 আর 7 কেটে দিলে 5টা, এদিকে বেশি আছে। বুঝতে পারলে না? এদিকে 8টা প্লাস একটা মাইনাস, বাদ দিলে কত হলো, 7টা, 7। এদিকে দুটো বাদ, তাহলে 7 থেকে 2 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হলো, 7, এদিকে 2 প্লাস আছে, তাহলে এদিকে 7+ ছিল, এদিকে 2 প্লাস, কেটে দিলে কত হলো, 5+, তার জন্য 5টা ইলেকট্রন এদিকে। তাহলে কটা ইলেকট্রন এদিকে গেল, 5টা ইলেকট্রন হয়ে গেল আমার। তাহলে এইদিকে 5টা ইলেকট্রন, এইদিকে দেখো দুটো আর এইদিকে 3টে, মানে কটা ইলেকট্রন বেশি আছে, এইদিকে একটা ইলেকট্রন বেশি আছে, তার জন্য একটা ইলেকট্রন দিলাম। তাহলে এইদিকে কটা আছে, 5টা, তাহলে আমাকে এখানেও 5 করতে হবে, তাহলে 5 দিয়ে প্রত্যেককে মাল্টিপ্লাই, লিখে দাও টোটাল রিঅ্যাকশন। টোটাল রিঅ্যাকশন কি হলো, কি দাঁড়াচ্ছে, 5Fe2, 5Fe2 কেটে গেল, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 5Fe2+, 8H+, MnO4-। এদিকে কি দাঁড়াচ্ছে, 5Fe3+, Mn2+, 4H2O। এবার একটা জিনিস দেখো, এখানে 5 আছে, এখানে 2 দিয়ে ডিভাইড যাবে না, তাহলে এটা ডবল করে দিই, প্রত্যেককে ডবল করে দিই, তাহলে আমার এখানে অসুবিধা হবে না। তাহলে আমি এখানে কি করলাম, ডবল করে দিলাম, তাহলে কি হলো, 10Fe2+, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 16H+, 2MnO4-। কেন বললাম বুঝতে পারলো তো, 5 এখানে 5 কে তো 2 দিয়ে ডিভাইড যাবে না, তাই কিছু কি করলাম, 5 এর ডবল নিয়ে নিলাম, ব্যালেন্সে বাড়ালে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যেই 10 হয়ে যাবে, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়ে যাবে, তাহলে সুবিধা হবে। তাহলে 10Fe3+, এখানে কি আছে, Mn2+ ছিল, তাহলে ডবল গুণ করছি, 2Mn2+, ডবল গুণ করেছি 8H2O, অসুবিধা নেই। এইবার দেখো Fe2+ টা এসছে কোথা থেকে, সোর্স কোথায়, FeSO4, তাহলে লিখবো কি 10FeSO4, যতগুলো H+ তার হাফ H2SO4, তার মানে 8H2SO4। MnO4 মাইনাস এসছে কোথা থেকে, KMnO4 থেকে, তাহলে 2KMnO4। যতগুলো এখানে দেখো Fe3+ এসছে কোথা থেকে, 2 দিয়ে আগে ডিভাইড করে দিই, এটা এসছে এখান থেকে, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিলে কত পাচ্ছি, 5Fe2SO4 হোল 3। এই Mn2+ টা কোথা থেকে এসছে, এই MnSO4 থেকে, তাহলে এখানে প্লাস দিয়ে 2Mn, দেখা যাচ্ছে 2MnSO4, K2SO4 টা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, আর এখানে 8H2 আছে, এখানে 8H2O টাও রেখে দিলাম, লিখে দিলাম। এই হচ্ছে আমার আয়ন বিনিময় পদ্ধতি বা আয়ন এক্সচেঞ্জ মেথডের মাধ্যমে অক্সিডেশন রিডাকশন সেলকে বার করে নেওয়া। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলেও আরেকবার এই রেকর্ডিংটা দেখে নেবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এরপর আর একটা মেথড অক্সিডেশন নাম্বার মেথড বাকি আছে, ওটা খুবই ইজি। তো এটাকে প্রথমে দেখে নাও, বুঝে নাও, খাতায় দুবার প্র্যাকটিস করে নাও, তোমার কাছে যে বুকটা আছে সেখান থেকে একটা এক্সাম্পল তোলো, নিজে চেষ্টা করো, যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করো যে সে পারলো না, যেখানে অসুবিধা হবে সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া যাবে, ঠিক আছে। সো গুড বাই, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং, টেক কেয়ার অফ ইউর হেলথ, বাই বাই।